কথায় আছে না, সকালের মুঠি সারাদিনের খুঁটি। তো আমাদেরই এরকম অবস্থা। আমাদের সকালে ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পর তারপর আমাদের ভাত লাগে, ভাত ছাড়া আমাদের পেটই ভরে না। তো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ হলো সানডে। সকালে ঘুম থেকে উঠে এই চা খেলাম, বাসি ঘর পরিষ্কার করলাম, বাসন টাসন সব পরিষ্কার করে এখন এসেছি আমি কিচেনে এসে এখন আগে শসার রস নিয়ে নিচ্ছি, মেয়েটাকে লাগিয়ে দেব মুখে আর একটু মানে খাইয়ে দেব। তো খাইয়ে দিতে গেলে তো ভালোভাবে রস টস নিয়ে দিতে হয়, যদি এমনিতে দিয়ে খাবে না। তো সেজন্য আমি সব রেডি করে রেখে দিচ্ছি। ও কিন্তু এখনও ঘুমে। তারপর তোমাদের দাদাভাই বলল যে আমার জন্য একটু কেটে রেখো, আমি ভাতের সাথে খাবো। তো ওর জন্য কেটে রাখলাম। আর এখানে সবজি টবজি সব রেডি করা হয়ে গেছে, রান্নার প্রস্তুতি করছি। স্নানটা করে এসে রান্না বাড়া বসাবো। তো এখানে দেখো করলা রাখা আছে, কেউ কেউ করলাকে উচ্ছে বলে, আমরা বলি করলা। তারপর আছে কচু, কচু দিয়ে শাক হবে, আমরা বাদাম দিয়ে কচু শাক খাই। আর এখানে দেখো সুনুর পাপাকে টিফিন করে দিয়েছি, ওর পাপা বলছে সুনুকে খাইয়ে দেবে। ওর পাপার এটা সবসময়, যখনই কিছু খায়, যে বুঝে মেয়ে ভালোবাসে, তখন মেয়েকে না দিয়ে খেতে পারে না। সেম ওরও একটা আশা থাকে যে পাপা যখন খাবেন আমাকে দেবেন। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই বাড়িঘর একটু পরিষ্কার করছে। জঙ্গল হয়ে যায়, কিছুদিন গেলেই পরিষ্কার করতে হয়। কি হয়, খুব বেশি উঠে না, কিন্তু একটু জায়গায় দেখা যায় অনেকটা হয়ে গেছে। সেজন্য হাত দিয়ে তুলে তুলে এই জায়গাটা পরিষ্কার করছে। তুলসী গাছের সামনাটা এরকম পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো সেজন্য প্রায়ই ও করে, আমার শাশুড়ি মাও করেন, ওনারা হাত দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেন। তো এইখানে আমি একটু আগে সুনুকে লাগিয়ে দিয়েছি ওর মুখে শসার রস। তারপর ও বললো মামা আমি তোমার মুখেও লাগিয়ে দেবো। এই দেখো, ও আমার মুখে লাগিয়ে দিচ্ছে আর আমি আবার একটু বাকি ছিল ওর মুখে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করতে করতে কত সময় এখানে চলে গেল, গল্প টল্প করলাম। ওর পাপাও ছিল বসে, তোমাদের দাদাভাই ক্যামেরাটা করতেছিল। তো এইখানে সুনু আমায় দেখো লাগিয়ে দিচ্ছে। এত ভালো লাগে, ছোট ছোট হাতে না, খুব ভালো লাগে যখন হাতটা গালের মধ্যে মুখের মধ্যে লাগে, খুব ভালো লাগে। তো এইখানে শসার রস লাগিয়ে কিছু সময় ওয়েট করব, তারপর স্নান টান করে এসে কিচেনে যাব। তো আজকে সানডেটা এইভাবেই গেল আমাদের, আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে বলতে হয় না। কারণ হলো ঘুম থেকে উঠেছি অনেক লেট করে। সানডে মানে ঘুমের আরাম। বিশেষ কোনো কারণে বা কোথাও যাওয়া টাওয়া হলে তখন তো তাড়াতাড়ি উঠতে হয়। তো এই দেখো এখানে সুনুর হঠাৎ ইচ্ছে হলো ওইভাবে খেলা করবে। তো পাপাকে বললো পাপা আমাকে বোতলের মধ্যে ছিদ্র করে দাও। তো পাপা দিল, দিয়ে ওর একটু খেলাধুলা করলো। তারপর কিছু সময় পর শসার রসটা ওকে খাইয়ে দিতে এসেছি। বেশি সময় থাকলে তো আবার নষ্ট হয়ে যাবে। অনেক কষ্টে ওকে খাওয়াতে হলো। খাওয়ার পর রান্নাবান্না শেষ করে এই দেখো এখন আমরা ভাত খেতে বসে গেছি। ভাত খাওয়া শেষ করে এখন আমরা একটু ঘুমিয়ে নেব। তো বন্ধুরা, এই আসলাম খাওয়া দাওয়া শেষ করে। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটা এখানে শেষ করি। তো সুনুর পাপা ঘুমিয়ে পড়েছেন, আমিও এখন একটু ঘুমোবো বিকেলবেলা। ভালো লাগছিল না, আর সানডেটা তো একটু না ঘুমালে হয় না। বিকেলবেলা খাওয়া দাওয়া তো হলো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।